সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনা এবং সিসিটিভি ফুটেজ সহ সকল ডকুমেন্টারি যেভাবে আপনারা জনসমক্ষে এনেছেন, আমি ও আমার পরিবার আপনাদের কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সত্য লিখনের কারণে আজ আপনাদের সহকর্মী ও আমার স্বামী প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামানের হত্যাকাণ্ড অপরাধ উন্মোচন করা সম্ভব হয়েছে। না হয় আমার স্বামীর সহকর্মী প্রয়াত সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের মতো আলামত নিখোঁজ ও তদন্তের নামে অনেক নাটক হতো। এটি শুধু আপনাদের জন্য হয়েছে। হত্যাকাণ্ডের সকল ঘটনা প্রকাশ পেয়েছে। আজ আপনারা আমার পাশে আছেন বলেই আমি এখনো পর্যন্ত কিছুটা সুস্থ আছি ও শক্ত আছি। তুহিন হত্যাকাণ্ডের পর 24 ঘন্টার মধ্যে 8 জনকে মহানগর পুলিশ ও র্যাব সদস্যরা গ্রেফতার করেছেন। এজন্য আমি চিরকৃতজ্ঞ। এ হত্যাকাণ্ডের সাথে যারা পেছনে ইন্ধন দিয়েছে এবং টাকা খরচ করে ভাড়াটিয়া কিলার দিয়ে আমার স্বামীকে হত্যা করেছেন, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবি জানাতে চাই। প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সকল আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। 2, 15 দিনের মধ্যে সকল আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র জমা দিতে হবে। 3, মামলার বাদী ঘটনাস্থলে সকল সাক্ষী ও আমার পরিবার এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক জনাব মোহাম্মদ খায়রুল আলম রফিকের জীবন নিরাপত্তা এবং আমার পরিবারের সকলের জীবন নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। 4, সরকারের কাছে বিনীত অনুরোধ, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মামলা 90 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে সর্বোচ্চ শাস্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। 5, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মামলায় বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত খুনিদের কারাগারে রেখে বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। 6, প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দেশ ও মানুষের জন্য কাজ করেছেন, তাই তার পরিবার ও আমার সন্তানের দায়িত্ব নিতে হবে। 7, গাজীপুর সহ সারা দেশের সকল সাংবাদিক ভাই বোনদের জীবন নিরাপত্তা দিতে হবে এবং একটি সাংবাদিকদের জন্য আলাদা হটলাইন চালু করতে হবে। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমি সহ তুহিনের পরিবারের সকলেই মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধানের সাথে দ্রুত সময়ের মধ্যে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেবেন।